फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি বৃষ্টির মধ্যে বসে রয়েছি, ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। কেন বসে রয়েছি তার একটা কারণ দেখাইলাম, ব্যাক ক্যামেরা করিনি। এই যে তোমাদের দাদা ভাই দেখো গাছ লাগাচ্ছে। তা বন্ধুদের বলবে কিছু, বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেক দিন বাদ ব্লগে এলাম, প্রায় ধরে নাও 1 মাস বাদে। তোমাদের যে মিস করিনি সেটা নয়, মিস অবশ্যই করেছি। আশা করি তোমরাও আমাদের মিস করেছো, কিন্তু আজকে তোমাদের দিদি হঠাৎ বললো চলো আজকে একটা ব্লগ শুরু করি। কিছু কারণবশত ব্লগটা আমাদের কারণ মানে বন্ধ রাখতে হয়েছে, সেটা নিশ্চয়ই আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তা আজকে তোমাদের দিদি বেলার দিকে রাস্তায় বেরিয়েছিল, বেরিয়ে দুটো গাছ নিয়ে এসেছে। সেই গাছ দুটো বসানোর কাজই এখন চলছে। তা এখানে ছাদময় তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের দিদি দেখাবে। ছাদ ভর্তি পুরো গাছে গাছ, অনেক গাছে ফুলও এসেছে। এই দেখো এখানে সব বৃষ্টিতে একদম গাছগুলো আরো সতেজ হয়ে উঠেছে। দেখো গন্ধরাজ আরো গাছগুলোকে আরো একটু এগিয়ে দিয়েছে, মানে বৃষ্টিগুলো যাতে ভালো মতো জলগুলো পায়। দেওয়া হয় যদিও রেগুলার, কিন্তু তাও এই দেখো এই পাতিলেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। যদিও এই গাছের চর্চা কিন্তু তোমাদের দাদা ভাই করে, আমি হয়তো একটু গাছের জলটা দেয় তোমাদের দিদি রেগুলার। হ্যাঁ এই যে গাছ লাগাচ্ছে, এটা গেস করে তোমরা বলো কি গাছ। আরো কাছের থেকে দেখাচ্ছি, অবশ্যই তোমরা জানো, তাই তোমাদের বললাম এই গাছটা আমাদের আনা হয়েছে। কি গাছ তোমরা অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। আর ওই জবাটা দেখাও, যে জবাটা দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জবাটাও আজকে আনা হয়েছে, একটু আগে দেখিয়েছি। এই জবাটা আজকে আনা হয়েছে। এদিকে টগর গাছগুলোও হয়েছে, এবার ওইদিকে চলো দেখাই। নীলকণ্ঠ ফুলের গাছ, এখানেও অনেকগুলো লঙ্কা গাছ আছে। লঙ্কা গাছ ভর্তি, কিন্তু যদিও আমি লঙ্কা অতটা খাই না, কেউই সেরকমভাবে একটা খাওয়া হয় না, ঝালটা খুব একটা খাই না। আর তার থেকেও বড় কথা, তোমাদের গুল্লুবাবু যেহেতু এখনও সেইভাবে ঝালটাল খাওয়াই না, মানে শেখেও নি, আমিও সেভাবে খাই না, এই জন্য রান্নাটা যত একসাথে করছি তো রান্নার লঙ্কার পরিমাণ অত্যাধিক কম, একবারে বলতে পারো খুবই কম, না দিলে নয়, যেটুকুন সেটুকুন। আর তোমাদের দাদাভাই এখন এই দেখো এই গাছ বসানো হয়ে গেছে, এবার ছাদটা তো কিছুটা পরিষ্কার করে রাখতে হবে, সেই কাজই চলছে একদম। তো গাছ আনতে মানে বেরিয়েছিলাম, যেহেতু দেখে মনে হলো এই গাছগুলো বেশ ভালো লাগছে, নিয়ে নিয়েছি। আর যে গাছটা তোমাদের দেখালাম অবশ্যই জানিও ওটা কি গাছ। মানে চেয়ারে বসে রয়েছি, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। স্নান করতে যাব, তো তার আগে ঘরটা কিছুটা পরিষ্কার করে এসেছি। গুল্লুবাবু ঘরে রয়েছে, খেলা করছে, আমি এখন বসে রয়েছি ছাদে। আর মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে সাথে একটু গল্প করে উৎসাহ জাগাচ্ছি। গাছ লাগাতে অবশ্যই উৎসাহ সে পায়, আর আমার সাথে কথা বলে আরও উৎসাহ জাগিয়ে দিচ্ছি, কি বলো? একদমই তাই, একদম। তো চলো, আমাদের শর্টসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ব্লগটা হয়তো কন্টিনিউ করা হয় না, কিন্তু শর্টস কিন্তু রেগুলারই চেষ্টা করা হয় একটা দুটো করে দেওয়ার। দেখো জানিও কেমন লাগে। আপাতত চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি মনডে। কালকে সোমবারের পর আজকে চলে এলাম সকালবেলা। কালকের ব্লগ যদিও ক্লোজ করা হয়নি। আর আমার সঙ্গে দেখো ব্লগে কে চলে এসেছে, গুল্লুবাবু। গুল্লুবাবু স্কুল যাওয়ার জন্য ওয়েট করছে, অনেকদিন স্কুল যেতে পারিনি, ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে। ওদিকে গুল্লুবাবুর মা রেডি হচ্ছে গুল্লুবাবুকে স্কুল নিয়ে যাবে বলে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে। আমিও অফিস বেরোনোর জন্য রেডি, কিন্তু বাইরে কোনো রকম পা ফেলতে পারছি না। যাই হোক, লেট মার্ক পড়বে, কিচ্ছু করার নেই, কারণ একদম ভিজে অফিসে পৌঁছাবো। এখন যদি যাই, গিয়ে কাজ করার মতো অবস্থায় কিন্তু থাকবো না। দাদা ভাই টেনশনে পড়ে গেছে, লেট হলে কি করবে অফিসে, একদমই তাই, করার নেই। একদমই, যদি মাফ করা যায় দাদা ভাইদের মাফ করে দাও, সব দাদা ভাইকে মাফ করে দাও, আমার তরফ থেকে সবাইকে বলে দিলাম। তা যাই হোক, তোমাদের দিদির অনুরোধ কতটা গ্রাহ্য হবে সেটা পরেই দেখা যাবে। যদি গ্রাহ্য হয় অবশ্যই তোমাদের জানাবো। তা দেখতে থাকো, আজকে সারাদিন সঙ্গে থাকো। একদিন করলে মানা যায়, রেগুলার করলে
না, একদমই আমি তাই, মনে করি। একদমই তাই। আমি যদি থাকতাম মনে করতাম। বাইরে তো বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাই অনেক আগেই বললো। সাথে গুল্লুবাবু স্কুলে যেতে পারছে না, জানি না বৃষ্টি কমলে যেতে পারবে কি পারবে না। গুল্লুবাবু কি করছে এক ঝলক দেখি। এই যে গুল্লুবাবু দেখো, এই যে চেয়ার নিয়ে লেগে পড়েছে কাজে। এখন গুল্লুবাবুর এই কাজ। তা গুল্লুবাবুর কাজ তো তোমরা দেখলে, তার সাথে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের কাজ। এই দেখো, চোখ বন্ধ করে শুয়ে পড়েছে গুল্লুবাবুর বাবা। খাওয়া দাওয়া হয়ে গেছে, অফিস যাওয়ার জন্য পুরো রেডি, কিন্তু বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো উপায় নেই। তাই আমি একটু বিশ্রামে নিয়ে নিচ্ছি, আর কি করবো। লেটমার্ক যখন হবেই তখন বিশ্রাম নিয়ে নেওয়া হলো। শুনতে পাচ্ছ তো, মানে সুবিধা নিচ্ছে গুল্লুবাবু। বৃষ্টি পড়ছে, চলো গুল্লুবাবুর বাবা কখন বেরোয়, আর গুল্লুবাবু বেরোতে পারে কি পারে না, আর আমি কি করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। বৃষ্টি তো হলো, কিন্তু দেখে কেন বোঝার উপায় নেই। দেখো একদম ঝকঝকে রোদ উঠে গেছে, তাকানো যাচ্ছে না। আমি যথারীতি জামা কাপড় মিলে দিয়েছি, কিন্তু তার সাথে গুল্লুবাবুর স্কুল যাওয়া হয়নি, গুল্লুবাবুর বাবা অফিস চলে গেছে। এখন ঘরটার পরিষ্কার করা হচ্ছে। গুল্লুবাবু বসেছে খেলার নাম, মানে সমস্ত খেলনা ছড়িয়ে। তো ভাবলাম যে একটু চলো ব্লগটা করেই ফেলি। তো আপাতত ঘরটা পরিষ্কার করে নিই, তারপর জামা কাপড় তো মিলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গুল্লুবাবু দেখো একজন কী করছে দেখিয়ে দিই দাঁড়া। আমি আমার কাজে লেগে যাই, এখন ঘরটারগুলো পরিষ্কার করে ফেলেছি কিছুটা, তাও বিছানা এখন ছড়ানো রয়েছে কিছু কিছু জিনিস, সেগুলো তুলে ফেলি। গুল্লুবাবু গাড়ি মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। চলো আমি আপাতত কাজগুলো কমপ্লিট করে ঝট করে স্নান করে তারপর তোমাদের কাছে আসছি। গুল্লুবাবু এই দেখো, গুল্লুবাবু কী করছে দেখো, গুল্লুবাবু খেলনায় ব্যস্ত। বন্ধুরা, চলে এলাম দিনের একদম শেষে। এখনও ডিনার যদিও হয়নি, তা গুল্লুবাবুর ডিনার হয়ে গেছে। আজকে অফিস যাওয়ার আগের ভিডিও তো দেখেছো, যে একদম রেডি হয়ে জামা প্যান্ট পরে রীতিমতো শুয়ে পড়তে হয়েছে। তারপর বৃষ্টিটা একটু কমতে রাস্তায় বেরোলাম, কিন্তু সমস্যাটা কি হলো জানো, ঠিক মাঝ রাস্তাও যায়নি তখনও, আবার মুষলধারে বৃষ্টি। তা সেই বৃষ্টিতেই মোটামুটি কাক ভেজা হয়ে পৌঁছলাম অফিস। অগত্যা আর কি করা, অফিস তো যেতেই হবে। আর তোমাদের দিদি এখন দেখো ডিনারের আয়োজন করছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দিদি অত্যন্ত ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে। একটু মোবাইল সার্ফিং করছে, আর তার সাথে ডিনার নিয়ে চলে এসেছে। একদম ডিনার রেডি। দুপুরে তো সামান্য একটু তোমাদের সাথে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর ব্লগ শেয়ার করেছি, সামান্য, খুবই সামান্য। আর তারপরে তো গুল্লুবাবু দৌড়াত্ম শুরু হয়ে গেছিল, খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ সবই করা হয়েছে। তারপর আবার বৃষ্টি বিকাল থেকে শুরু হয়ে গেছে, এখন যদিও কমে গেছে। আর আমি মোবাইলে দেখছি, মানে এখন এই স্ক্রল করতে করতে দেখছি কি রান্নার রেসিপি, গন্ধরাজ ভাপা দেখছিলাম, গন্ধরাজ কাতলা ভাপা রেসিপিটা দেখছিলাম। তোমাদের দাদাভাই কাতলা মাছ মোটামুটি খুব ভালোই খায়, যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে তো হয়। তাই একটু নতুনত্ব আইটেমগুলো দেখছিলাম, যদি কোনোদিন করি রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। গন্ধরাজ কাতলা ভাপা। আর চলো আজকে কি রান্না করেছি একটু দেখিয়ে। তো রুটি আছে, খুলে আর লাভ নেই, রুটি, এখানে সুজি, চলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে সুজি করা আছে, আর তার সাথে আজকে মোচা করেছিলাম। তো এই মোচা, এ প্রসঙ্গে বলি, মোচা জিনিসটা কিন্তু এখনকার যারা গৃহিণী, মানে এই জেনারেশনে, তোমাদের দিদি যে জেনারেশনে বিলং করে, সবাই কিন্তু করতে পারে না। সেই পেশেন্স, মোচা ছাড়ানোর যে পেশেন্স, বা সেটা সবার মধ্যে নেই, বা হয়তো তারা সেভাবে সময়ও পায় না। তা যাই হোক, তোমাদের দিদিরও মোচা ছাড়ানো ছাড়াও প্রচুর ব্যস্ততা আছে, সেসব নিয়ে এই মুহূর্তে কিছু বাড়তি ব্যস্ততাও আছে, সে নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তা সব কিছুর মধ্যেও কিন্তু টাইম বার করে তোমাদের দিদি মোচাটা রান্না করেছে, সেই জন্য তোমাদের দিদিকে একটা থ্যাংক ইউ তো দিই। একদম তোমাদের দাদাভাই মোচা খেতে ভালো আছে। মোচা, আর তার আগে একটু বলে নিই, দুপুরে আজকে নিরামিষ, যেহেতু
তো আজকে হয়েছে তোমার মুগ ডাল করা হয়েছে, ভাজা মুগ ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে হয়েছে ছোলা দিয়ে মোচা। যদিও আমিষ আইটেমের মানে আমিষ দিনে এটা চিংড়ি মাছ দিয়ে খেতে হেভি লাগে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আজকে ছোলা আর পাঁপড় ভাজা হয়েছে। আর তার সাথে হয়েছে তোমার দাদাভাইয়ের চাটনি। চাটনি যদিও আমি খাই না। আর এই মোচা ছাড়ানো প্রসঙ্গে তোমাদের দাদাভাই তো বলেই দিল, আজকালকার তোমাদের দিদি মানে যে সময় চলছে অনেক কিছু বললো, শুনলে এটসেট্রা এটসেট্রা। বাকি আমাদের দাদাভাই তো বললো আজকালকার দিনে অনেকে পারে না, সময় করে উঠতে পারে না। আরে বাবা, সময় করে উঠতে পারে না, তোমাদের দিদি গৃহবধূ ঠিকই, কিন্তু একটা সময় তো চাকরি বাকরি কিছু হলেও করেছি, তখনও কিন্তু করেছি। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমি মনে করি। কিন্তু হ্যাঁ, অবশ্যই অনেকে যারা দূর দূরান্ত থেকে চাকরি করে বাড়িতে গিয়ে সেই সময়টুকু তারা পায় না, কিন্তু আমি মনে করি ইচ্ছা থাকলে উপায় হয়। তো কাজেই ইচ্ছা যখন আছে উপায় তো আছেই। তো কাজেই এখানে কোনো তর্ক বিতর্ক করবো না, সবাই সবার মতো করে সাজিয়ে নিতে পছন্দ করে। আমি হয়তো আমার লাইফে এইভাবে সাজিয়ে নিতে পছন্দ করছি, তোমরা কি বলছো এই প্রসঙ্গে? আমিও জানতে চাই আমার কথাটা কতটা যুক্তিযুক্ত। তো চলো আপাতত খাবারটা খেয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা চলে এসেছি ডিনারের শেষে, আর আমার সঙ্গে রয়েছে গোপাল, আর এই হচ্ছে দিদি গোপালকে নাইট ড্রেস পরাচ্ছে। অলরেডি একটা নাইট ড্রেস নষ্ট করে ফেলেছে, নাইট ড্রেসের প্যান্ট, তারপর আবার একটা অন্য ধরনের প্যান্ট পরানোর চেষ্টা চলছে। এটা কিসে দিয়ে দাও বন্ধুদের, কিসে দিয়ে দাও, দিয়ে দাও, কিসে দিয়ে দাও, দিয়ে দাও। ওরে বাবা রে, ওই যা ওদিকে তাকিয়ে দাও, ওদিকে তাকিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, এদিকে দাও, কিসে দাও, কিসে দাও। আর তোমাদের পেছনে দাদা ভাই মোচা নিয়ে তো অনেক কিছু বললো, তারপরে বললো তোমাদের দাদা ভাইও মোচা ছাড়াতে জানে। সেই হিস্ট্রিটা তোমরা একটু শুনে নাও দাদা ভাইয়ের মুখ থেকে। হ্যাঁ বন্ধুরা, মোচা আমিও কিন্তু ছাড়াতে জানি। আর রান্না বান্নার বাড়ি যে সমস্ত ক্রিটিক্যাল দিকগুলো আছে সেগুলো নিয়ে আমার কৌতূহল অনেক ছোটোবেলা থেকেই, যে কারণে মোচা ছাড়ানোটা আমি আমার ঠাকুমার থেকে শিখেই নিয়েছিলাম। তা দম পোলাও বানানো, মোচা ছাড়ানো, দম পোলাওটার রেসিপিটা অবশ্য আমার এক দিদার থেকে শেখা, আর মোচা ছাড়ানো এই ব্যাপারগুলো কিন্তু আমি জানি। তা তোমাদের দিদিকে একদিন রেড মিট রান্না করে খাইয়েছিলাম, সে অভিজ্ঞতা তো তোমাদের দিদি আগেই শেয়ার করেছে। তা দম পোলাও আর মোচা ছড়ানো এই দুটো এখনও তোমাদের দিদি দেখেনি যদিও, তা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই দেখবে। দেখো তোমাদের দিদি হয়তো কিছু বলতে চাইছে। তোমাদের দাদাভাই বলেছে যে দম পোলাও সব কিছু পারে, তার সাথে মাছ কাটতে পারে এটা বলেনি, কিন্তু ইনস্ট্রাকশন দিতে জানে। কিন্তু আমরা কিন্তু মাছ কাটতেও জানি, হ্যাঁ, তার জন্য জিওল মাছ একদম মানে তাজা, যেমন কই, শিং, মাগুর এগুলো আমি পারি না, কিন্তু আদারওয়াইজ সব মাছগুলো কেটে দিতে পারে। এই বছর তোমাদের দাদাভাই কি বলছে? তোমাদের দিদি মাছ কাটতে পারে, কিন্তু আমি অনেক বড় বড় মাছ কাটা খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে, যে কারণে মাছ কীভাবে কাটতে হয় জানি, কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি কোনো কিছু কিন্তু কাটিনি। যে কারণে কাটতে পারি এটা তো বলা যায় না, কিন্তু আমি তোমাদের দিদিকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা তোমাদের দিদি অ্যাডমিট করেছে যে হ্যাঁ মাছ ওইভাবেই কাটতে হয়। না না, সে একদম ঠিকই বলেছে। আর তাছাড়া আগে মানে আমাদের বিয়ের পর চিংড়ি মাছ তোমাদের দাদাভাই মানে কাটিয়ে আনতো, বড় ছোট যেই চিংড়ি হোক, কিন্তু তারপরে আমি বললাম যে আর কাটিয়ে আনার দরকার নেই, তো আমি পাড়ি কাটতে করে দেবো। কিন্তু এখন প্রেজেন্ট সময়, এই সময়ের কথা বলছি, এখন মাছ কাটিয়ে আনতে হয়। তোমাদের গুলোবাবু যত বড় হচ্ছে, মাছ কাটানো মানে সময় আমি আর দিতে পারছি না। সারাদিনের ওই 24 ঘন্টা 72 ঘন্টা যাই বলো, সারা দিন রাত কেটে গেল, আরো এক্সট্রা সময় জানি চাইছে যে আরো সময় হলে ভালো হয়, সকাল আরো বড় হোক, রাত আরো বড় হোক, দিন বড় হোক, কিন্তু তা তো কিছু করে উঠতে পারছি না। হয়তো আমার মতো তোমরাও ফেস করেছো বা করবে। তো আর কি আর বলবো, সারাদিন টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখেছো কত কিছু কারুকার্য হয়েছে, তোমাদের গুলোবাবু আঁকাঝোঁকা করেছে, ছবির মধ্যে দিয়েছে, ওরা তো বোঝা যাচ্ছে না। যাই হোক, চলো আজকের দিনটা খুব তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে রথ আসছে, রথে তোমরা কিভাবে কাটাচ্ছ না কাটাচ্ছ অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আর প্রত্যেকদিন একটা করে শর্টস যাচ্ছে, অবশ্যই দেখো, কেমন লাগে জানিও। এখনো সাবস্ক্রাইবার 980 হয়েছে, আর 20 সাবস্ক্রাইবার হয়ে গেলেই 1K হবে, তারপরে ধীরে ধীরে আরো একটু বাড়বে। আশা করি তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো
তোমরা পাশে থাকবে এটাও আমি জানি। তো আপাতত আর বেশি কথা না বলে এখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিই। আর বিছানা যারা হয়ে গেছে আপাতত তো তোমাদের এই যে গুলুবাবু তোমাদের দিকে মুখ বাড়াচ্ছে। গুলুবাবু দেখো গাড়ি নিয়ে কোথায় উঠে পড়েছে, খাটে উঠে পড়েছে। তো ও দেখেছো গুল্লুবাবু এখন সবাইকে গুড নাইট বলে দাও। গুল্লুবাবু বলে দাও, বলে দাও, বলে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। গুল্লুবাবু খাটে গাড়ি তুলে নিয়েছে, পেছনে এই যে জিপ গাড়ি সবই একদম সাজানো রয়েছে, শুধু আমরা মাটিতে শুলেই হয়। যাই হোক আর কথা না বাড়িয়ে চলো গুড নাইট শুটিং দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণে জন্য টাটা। ওকে বন্ধুরা, গুড নাইট, টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে।